অনুষ্ঠিত হয়ে গেল ৭৮তম স্বাধীনতা দিবস অনুষ্ঠান। নমস্কার, আমি রিয়ালি, আপনারা দেখছেন হেডলাইন্স টুডে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত চকসারদা এলাকায়। আমরা সকলেই জানি আজ ৭৮তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে কিন্তু দেশ জুড়ে আজ পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেটা হচ্ছে হাওড়ার জগৎবল্লভপুরের চকসারদা এলাকায় রাইজিং একাডেমি, যেখানে দেখা যাচ্ছে রাইজিং একাডেমির পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৮টা থেকে ৮টা নাগাদ স্কুলের ছোট ছোট শিশুদের নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা একটি প্রভাত ফেরির আয়োজন করে, যেখানে দেখা যাচ্ছে ছোট ছোট পড়ুয়ারা পায়ে হেঁটে এবং জাতীয় পতাকা হাতে নিয়ে ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এছাড়াও এই দিনের এই শোভাযাত্রায় স্কুলের কয়েকজন পড়ুয়ারা বিভিন্ন ধরনের যেরকম ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বেগম রোকেয়া, এছাড়াও হচ্ছে মাতঙ্গিনী হাজরা, সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে একাধিক ধরনের কাজের তাদের দেখা যায়। শুধু পতাকা উত্তোলন প্রভাত ফেরি নয়, এর পাশাপাশি কিন্তু স্কুলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যেরকম নৃত্য অনুষ্ঠানে, এছাড়াও কিন্তু অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে কি বলছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, সরাসরি দেখে নেব হেডলাইন্স টুডের পর্দায়। ৭৮তম স্বাধীনতা দিবসে আমার একটাই বার্তা, আমাদের একাডেমির পক্ষ থেকে একটাই বার্তা, যে স্বাধীন দেশে আমরা সকল নাগরিক ধর্ম নির্বিশেষে আমরা যাতে সবাই একসাথে থাকতে পারি, এটাই আমাদের একটা এই একাডেমির পক্ষ থেকে এবং শিশুদের আমরা যেটা শেখাই যে আমরা ভারতবর্ষের সবাই এক, আমরা সব ধর্মের মানুষ এই মিলনস্থলে আমরা যাতে একসাথে থাকতে পারি, এইটাই আমাদের একাডেমির পক্ষ থেকে বার্তা। আর আজকে স্বাধীনতা দিবসে আমরা আয়োজন করেছি, প্রথমে আমরা শুরু করেছিলাম প্রভাত ফেরি দিয়ে, তারপরে আমরা করলাম বাচ্চাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর দ্বিতীয়ত চলছে আমাদের একাডেমির ছাত্রছাত্রী এবং বাইরেকার সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা ড্রয়িং প্রতিযোগিতা করি। এটা প্রতি বছরের নয়, এবছরও আমরা করছি। এটা একাডেমির আমাদের ম্যাডামরা এবং আমাদের মাননীয় করিমদা এবং নুর হোসেনদা এবং আমার সকলের প্রচেষ্টাতেই এইটা গড়ে উঠেছে। একাডেমি ২০২০ সালে শুরু হয়েছিল, করোনার পরিপ্রেক্ষিতে কিছুদিন আমাদের বন্ধ ছিল। তারপরে মাননীয় করিমদা এবং নুর হোসেনদার উদ্যমে আমি সাহস নিয়ে এইখানে স্কুল চালু করেছিলাম এবং কোনো রকমভাবে রাজনৈতিক বা কোনো রকমভাবে অসুবিধে কিছু আমাদের হয়নি। এখানে প্রি নার্সারি থেকে অর্থাৎ 3+ থেকে ক্লাস 4 পর্যন্ত আমরা এখানে ছাত্রছাত্রীদের পড়াই এবং আগামী দিনের আমাদের প্রচেষ্টা আছে যে ক্লাস 5 পর্যন্ত চালু করা। আমার নাম অরূপ কুমার নন্দী, এই স্কুলের প্রধান শিক্ষক। এটা চকসদর অঞ্চলের মধ্যে, গ্রামের মধ্যে পড়ে, কিন্তু এটা নারায়ণপুরের মধ্যে এটা আছে। একাডেমির নাম রাইজিং একাডেমি। পালস ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসার পরিষেবা নিয়ে চলে এসেছে পালস ডায়াগনস্টিক সেন্টার। এই ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকমের রক্ত পরীক্ষা থেকে শুরু করে মহিলা দ্বারা ইসিজি এর সুবিধা থাকছে পালস ডায়াগনস্টিক সেন্টারে। ISO সার্টিফিকেট এবং NABL প্রাপ্ত ল্যাবরেটরি থেকে সমস্ত রকম রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করানো হয়। অতি অল্প খরচে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ ইসিজি এর সুবর্ণ সুযোগ থাকছে এই ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়াও 24 ঘন্টা হোম সার্ভিস এর সুবর্ণ সুযোগ রয়েছে। আমাদের ঠিকানা জগৎবল্লভপুর, রথতলা, হসপিটাল রোড, হাওড়া। যোগাযোগ পালস ডায়াগনস্টিক সেন্টার, অভিরূপ মল্লিক। যোগাযোগ নম্বর 8617437884 অথবা 8207092228।